আমরা এই সুন্দর পাহাড়ি পথ ধরে আসলে রাঙামাটির পথ ধরে যাচ্ছি কাপ্তাইয়ের দিকে। এত সুন্দর ছিল সব ভিউগুলো। আমাদের জন্য একটা রিসোর্টের স্পিড বোট এসে অপেক্ষা করছিল। গাড়ি থেকে নেমে এই যে আমরা স্পিড বোটে করে আমাদের রিসোর্টের দিকে আগাচ্ছিলাম। তো ভিউটা এত সুন্দর ছিল, নীল আকাশ, নীল পানি, সব কিছু মিলিয়ে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। আমরা আসলে এত দেশের বাইরে ঘুরতে যাই, কিন্তু আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের আধার, অথচ আমাদের দেশে আমরা ঘুরতে বের হই না। কিন্তু অনেক সুন্দর ছিল আশপাশের সব কিছু, আকাশ, এদিকে কাপ্তাইয়ের পানি, পাহাড়, সব কিছু এত সুন্দর ছিল, পুরো মনোমুগ্ধকর। আমার তো বারবার মন ওখানে ছুটে চলে যায়। আমি দেশের বাইরেতে এত সুন্দর ভিউ দেখিনি। এই ভিউটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে। আমাদের রিসোর্টের এই যে এখানে রিসেপশনে নৈসর্গর বাবা কথা বলছে। আমরা এখন রুমে যাব, এই সাইড দিয়ে আমাদের রুমে যেতে হবে। এদিকে তো রুমে লাগেজ রেখেই আমি ছুটতে চলে গিয়েছি বাইরের প্রকৃতি দেখতে। সব কিছু এত সুন্দর ছিল। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা আমাদের জন্য আগে থেকে একটা বোট হাউস রেডি করে রেখেছিলাম। এই যে আমাদের বোট হাউস এসে গিয়েছে অভিযাত্রিক। আমরা আমাদের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে বোট হাউসে উঠে গেলাম সারাদিনের জন্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। এমন সময় নৈসর্গের বাবার ইচ্ছা হলো সে কায়াকিং করবে। তো সে কায়াকিং করতে নেমে গিয়েছে রাসেল ভাইকে নিয়ে। রাসেল ভাই তাকে গান শোনাচ্ছে, মনের সুখে তার স্যার কায়াকিং করছে। আর আমরা মা মেয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপর থেকে উপভোগ করছিলাম আর ওদের কায়াকিং দেখছিলাম। আর সন্ধ্যার আগে যখন সূর্য মামা ওই সবুজ পাহাড়ের বুকে ডুবে যাচ্ছিল, আহা কি যে মিষ্টি সেই দৃশ্য, কি যে মিষ্টি, কি যে সুন্দর।